গাইস দেখো যে কালকে যে ভিডিওটা কালকে করেছিলাম, যে কালকে লাস্ট খাওয়া দাওয়া ছিল বাবার বাড়িতে। তো খাওয়া দাওয়া করার পরে আর কিছু করতে পারিনি ভিডিও, কারণ শরীরটা খাওয়া দাওয়ার পরে শরীরটা পুরো খারাপ লাগতেছিল, কারণ খাওয়াটা বেশি হয়ে গেছে, গ্যাস হয়ে গেছিলো আর শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছিলো, তাই কমপ্লিট করতে পারিনি। তো ফাইনালি দেখো যে আজকে যাওয়ার টাইম হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি। তো এই যে কাগজপাতি আমার ব্যাগ সব গোছানো হয়ে গেছে, এই যে আমার ব্যাগ প্যাকিং, তারপরে যে কাগজ, এই যে ডকুমেন্ট, এগুলো সব রেডি করছি। এখন রেডি করা হয়ে গেছে অবশ্য। ওই যে গাড়ি আসছে, এখনই বেরোবো, ঘরে আসছে আমার গাড়ি। তো তোমরা দেখতে থাকো ব্লগটি, তোমরা সব জানতে পারবে। হয়তো সেখানে দেখাতে পারবো না কিছু, কারণ ওখানে তো মেয়ে যাবে না ক্যামেরা ধরার মতো। আর আমার হাজব্যান্ডটা জানো, ওগুলো পছন্দ করে না, ক্যামেরা ভিডিও ওগুলো পছন্দ করে না। তো জানি না সেখানে দেখাতে পারবো কি না। তো এরপরে ভিডিওটি নেক্সট ব্লগে আমার মেয়ে যখন যাবে, তখনই যখন রেজাল্ট সুখবর আসবে তখনই মেয়ে যাবে, তখন মেয়ে ক্যামেরা করবে, তখনই দেখতে পাবে। তো আজকের মতো তো আর করতে পারবো না, ভর্তিটা দেখাতে পারবো না হয়তো। তোমরা প্লিজ কিছু মনে করো না, ভিডিওটা এখান থেকেই শেষ করছি। তো যদি তোমাদের আশীর্বাদে যদি আমি ভালোই ফিরে আসি, তো অবশ্যই ভিডিওগুলো পাবে, সব খবরই পাবে, তোমাদের একদম সবটাই বলবো। তো দেখতে থাকো ভিডিওটা, আজকের মতো এখানে। তো চলো দেখতে থাকো। A few moments later. তো গাইজ দেখো, এই যে ফাইনালি আমি হসপিটাল থেকে চলে এসেছি। তো তোমাদেরকে বলেছিলাম না যে আমি ভিডিও দিতে পারবো কি না, তো সত্যি ভিডিও দিতে পারিনি হসপিটালে। তো সেখানে মোবাইল অ্যালাউ ছিল না, আমার মেয়ে গেছিলো আমাকে দেখতে, তো সেখানে বলেছিলাম ভিডিও করতে। তো ওখানে সিস্টাররা বলেছিল যে মোবাইল অ্যালাউ নেই ওখানে পেশেন্টের সামনে, তো তাই আর করা হয়নি। তো দেখো এই যে ফাইনালি যতটুকু যেদিন এসেছিলাম ওই দিনে আমার মেয়ে একটু তুলে দিয়েছিল, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, কিছু মনে করো না প্লিজ গাইজ। তো পরের ব্লগে তোমাদেরকে সব দেখাবো, বলবো, ভিডিও দিব। তো এখন এটুকুই দিচ্ছি, তো কেউ কিছু মনে করো না। তো গাইজ দেখো যে আমার ফাইনালি কী হয়েছে, তো আমার বেবি গার্ল হয়েছে। তো সবাইকে টাটা।